হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকের রেসিপি নিয়ে আসলাম চুই পিঠা। হাতে কাটা সেমাই পিঠা বলে থাকে, অনেকে চুই পিঠা বলে থাকে, আমাদের অঞ্চলে বলে থাকে চুই পিঠা। তো এই চুই পিঠা বানানোর জন্য আমি এখানে কাই তৈরি করে নেব। কাই তৈরি করার জন্য আমার এখানে লাগবে 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। একটু অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। আর বাজার থেকে যে শুকনা চাউলের গুঁড়িটা পাওয়া যায়, সে শুকনা চাউলের গুঁড়ি নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চাউলের গুঁড়ি। 1 কাপ পানি নিয়েছি, তার সাথে 1 কাপ চাউলের গুঁড়ি দিয়েছি। আপনারা 1 কাপ চাউলের গুঁড়ির সাথে 1 কাপ পানি দেবেন, তাহলে ঠিকঠাক মতো কাইটা তৈরি হবে। আমি এবার ডেকে দেব 10 মিনিটের জন্য, আর চুলাটা বন্ধ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাউলের সঙ্গে পানিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার অপেক্ষা করব 10 মিনিটের জন্য। এই যে আমি এখন ডেকে দিয়েছি, 10 মিনিট পর আবার ফিরে আসব। এই যে দেখেন আমি 10 মিনিট পর ফিরে আসলাম, আর হালকা গরম অবস্থায় আমি মেখে নিচ্ছি ডোটা। এই যে আমার মাখা হয়ে গেছে। আমি এবার যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প করে কাই নিয়ে নিচ্ছি, আর কাইটাকে আমি হাত দিয়ে ডলে লম্বালম্বি করে নিচ্ছি, আর হাতে অল্প গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে হাতে না লেগে যায়। এই যে প্রথমে আমি সবগুলো কাই এরকম করে দড়ির মতো করে লম্বালম্বি করে নিয়েছি। এই যে দেখেন সহজ পদ্ধতি, আমি যেভাবে সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারি। এই যে প্রথমে এই কাইগুলাকে কেটে নিতে হবে অল্প অল্প করে। এই যে দেখেন আমি হাত দিয়ে ডলে কিভাবে হয়ে যায়, দেখেন এই যে হাত দিয়ে ডলা দিলেই হয়ে যায়। খুবই সহজে বানানো যায় এই চুই পিঠাটা। এই যে দেখেন কত সুন্দর হয়ে যায়, কোনো ঝামেলা নাই। এরকম করে সবগুলা চুই আমি বানিয়ে নিচ্ছি। আর হালকা একটু গুঁড়ি ছিটিয়ে দিলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তো আমি হালকা একটু গুঁড়ি ছিটিয়ে দিয়েছি যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। আমার সবগুলা চুই বানানো হয়ে গেছে, আমি এবার রান্না করে নেব। চুই পিঠাটা রান্না করার জন্য আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি, তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা মিশালে টেস্টটা ভালো আসে, আর জাল করে ঘনত্ব করার দুধটা প্রয়োজন হয় না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এই যে দুধ ফুটতে শুরু করেছে, আমি এবার দিয়ে দেব নারকেল। আপনারা চাইলে নারকেলটা কুড়ে নিতে পারেন, আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি নারকেলটা। এবার দিয়ে দিচ্ছি চুইটা আমি সবগুলা একেবারেই দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব। এই যে দেখেন চুইটা রান্না হয়ে গেছে, আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি আর গুড়। সরাসরি দেব না, তাতে দুধটা ফেটে যেতে পারে। আমি এবার চুলাটা বন্ধ করে দেব। চুইটা এদিকে ঠান্ডা হতে থাকবে। আমি এখানে চিনি আর গুড় নিয়েছি। চিনি আর গুড়টাকে জাল দিয়ে আমি একটা শিরার মতো তৈরি করব। যে দেখেন শিরার মতো গলে গেছে, আমি এবার ঠান্ডা করে নিয়েছি। এবার আর এদিকে দুধটাও ঠান্ডা করে নিয়েছি যাতে ফেটে না যায়। আমি দুধটার সঙ্গে শিরাটা মিশিয়ে নিচ্ছি। দুধের সঙ্গে যখন শিরা মিশে যাবে তখন আমি আবার জাল করে নেব। আমি হাফ চা চামচ লবণ মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখেন ঘনত্বটা এরকম হয়েছে, আমি এবার চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা এরকম হয়েছে, খেতেও খুব মজাদার হয়েছে। আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।